নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। আর দিদি যে বিষয়গুলো দেয় কি বলবো, দিদির এত সুন্দর মানে ভাবনা চিন্তা করার জন্য, মানে বিষয়গুলো এমনই দেয় যাতে আমরা একটু আমাদের ভেতরে ডুব দিয়ে দেখতে পারি যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটাতে আমরা মন আর মুখ এই দুটো কি আমাদের একই কথা বলে। বিষয়টাকে বলিনি, অহং আজকের বিষয় আর কি। অহংকে আমরা খারাপ কেন মনে করি, বা কখন বুঝতে পারি আমার মধ্যে অহং আছে বা আমি অহংয়ে ভুগছি। সুন্দর একটা বিষয়। আর এই সব বিষয়গুলো বলতে গেলে আরেকবার বলছি, আমাদের ভেতরে যা ঘটছে আর কি, তো সেটা একবার ডুব দিয়ে দেখে নেওয়া যায় বা নিজেকে সেলফ জাজ করে দেখে নেওয়া যায় আমি ঠিক কি ভুল, বা আমি যেটা বলছি সেই কথাটা কি আমি সত্যিই করি। তো প্রথমত অহং ব্যাপারটা আসে আমাদের পরিবার থেকে প্রথমেই। পরবর্তী সময় সমাজ বা আমরা যত সোশ্যাল নেটওয়ার্কিং বাড়াই তার থেকে কিন্তু অহংটা আসেই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবো। অনেকেই যেই পরিবারে জন্মায়, হয়তো একটা বড় বংশে জন্মেছে সে, তো যাত্রাভিমান বা জাতির একটা অভিমান থাকে তার মধ্যে আর কি, অহং থাকে যে আমাদের এই বংশ বা এই নাম করা একটা ফ্যামিলি, তুমি এই ফ্যামিলিতে জন্মেছো। তো ওই বাচ্চাটাকে না ছোটোবেলা থেকে ইনজেক্ট করে দেওয়া হয় সে একটা অন্যদের থেকে আলাদা আর কি, বা কাউকে খুব দেখতে সুন্দর, তো ছোটোবেলা থেকেই তার মধ্যে সেটা একটা ইনপুট করে দেওয়া হয়, তুমি খুব সুন্দর, তুমি অন্যদের থেকে আলাদা। বা কারোর কোনো ভালো প্রতিভা আছে বাচ্চাদের, তো ছোটোবেলা থেকেই তার মধ্যে ওটা ইনজেক্ট করে দেওয়া হয়, তুমি অন্যদের থেকে আলাদা, তুমি এইগুলো পারো। আবার কোনো কোনো ফ্যামিলি থেকে বলাও হয় যে যেহেতু তুমি আলাদা, যেহেতু তুমি বড় বংশের বাচ্চা বা তুমি সুন্দর, তোমার অনেক গুণ আছে, তো তুমি সাধারণ মানুষদের সাথে মিশবে না। তো এই ব্যাপারগুলো না একটা খোলসের মতো, অনেক সময় এই খোলসটা বা এই স্কিনটা, এটা তো একটা আউটার স্কিন, তো এতটা চেপে বসে না, থেকে বেরানো বা মুক্তি পাওয়া ভীষণ কঠিন ব্যাপার। তো আমি এইটুকুই বলতে পারি, মুক্তি তারাই পায় যারা এটা রিয়েলাইজেশন করতে পারে। সবাই তো মুক্তি পেতে পারে না, তারা ভাবে আমার মধ্যে যে অহং আছে সেটা আমি কি করে বুঝবো। সেটা তো বুঝবে হচ্ছে আমি যাদের সাথে মিশছি, যাদের সাথে ইন্টারাক্ট হচ্ছে ডেলি লাইফে, তারা। তো আমার মনে হয় একটা বাচ্চাকে এইভাবে মানুষ করা উচিত। সে যতই বড় বংশে জন্মাক, সে সুন্দর হোক বা তার মধ্যে আলাদা গুণ থাক, অবশ্যই তাকে বাহবা দেওয়া উচিত যে তার মধ্যে কোনো এক্সট্রা প্রতিভা থাকলে। তা বলে তাকে কখনোই ফিল করানো উচিত নয় যে তুমি সবার থেকে আলাদা বা তুমি কারোর সাথে মিশবে না। তো এটাই মানে এটা বাচ্চাদের ক্ষেত্রে। আস্তে আস্তে ওই যে বললাম যে আমরা যখন বড় হই, এই স্কিনটা বা লেয়ারটা এত শক্তপোক্তভাবে আটকে থাকে আমাদের মধ্যে, আমরা কিন্তু সত্যিই বুঝতে পারি না যে অহং কাকে বলে। হয়তো অন্য মানুষটা আমার কথায় হার্ট হচ্ছে বা আমার আচরণে সে দুঃখ পাচ্ছে, তাও কিন্তু আমরা বুঝতে পারি না। অহং মানে হচ্ছে আমিত্ব। তো যার মধ্যে এই সেন্সটা এসে যাবে যে অহং মানে আমিত্ব, মানে যে সেই আমি নয় যেই আমিটা তোমার বাইরের রূপকে প্রকাশ করে, বা সেই আমি নয় যেটা তোমার বংশের অভিমানকে প্রকাশ করে। আমি ব্যাপারটাই আলাদা। যদি আমি এই ক্ষেত্রে আরেকটু আগেই গাই, তো যদি আমি অহং ব্রহ্মাস্মি বলি যে আমি ব্রহ্ম, এই কথাটা মনে করে যদি আমার মধ্যে অহং বোধ আসে, তাহলে এই অহং তো সবার মধ্যে থাকা উচিত। প্রত্যেকেই ব্রহ্ম কণা,
প্রত্যেকেই ব্রহ্ম। তো আলাদা আলাদা বডিতে, তো এটা নিয়ে বলতে গেলে একটা ফিলোসফিক্যাল কথা। তো এই ধরনের মানে যেদিন সে বুঝে যাবে না যে অ্যাকচুয়াল মানে সে কে বা তার অরিজিন কি, তো সে আর কখনো মনে হয় না অহংবোধটা দেখাতে পারবে কাউকে। ওপরের খোলসটা ছিঁড়ে ফেলা আমার মনে হয় একটু টাফ ব্যাপার। ওই যতক্ষণ না আমি রিয়েলাইজ করতে পারছি, আমি তো ততক্ষণ বুঝতে পারবো না। আমার মনে হয় এই জন্য যারা ভীষণ সাধারণভাবে মানুষ হয়েছে বা সাধারণ একজন আর কি পরিবারে জন্মেছে বা সাধারণ এনভায়রনমেন্টে মিশেছে, হয়তো সেই মানুষটাই পরে গিয়ে তার সেই চেতনাটা হয়। যদিও আমি এখানে মানে ব্যতিক্রম নেই যে আমি বলছি না, ওই লেয়ারটাকে বা স্কিনটাকে ছাড়ানো ভীষণ টাফ ব্যাপার। আমি ছোট থেকে বড় হয়েছি, অনেক অনেক ধরনের কালচারের মানুষের সাথে মিশেছি। তো এক একজনের অহংবোধ এতটাই যে তার শরীর থেকে সেগুলো টপকে টপকে পড়ে আর কি। তার সামনে গিয়ে কথা বলতেও ইভেন ইচ্ছা করে না, আর তার থেকে এমন একটা ভাইব্রেশন আসে, মানে প্রচণ্ড একটা নেগেটিভ ভাইব্রেশন আর কি, তার সেই অরার মধ্যে ঢুকতে ইচ্ছা করে না। তো আমার না ছোটোবেলা থেকে বেশ এই কিছু ব্যাপার নিয়ে আমি মনে মনে রিসার্চ করতাম আর কি। তো হয়তো সবসময় কাউকে বলতাম না, কিন্তু ভাবতাম এই ব্যাপারগুলো যে কিসের এত অভিমান মানুষের বা কিসের এত অহংবোধ। ওই যেদিন সে বুঝতে পারবে যে সে কে, সে তার রিয়েল সেলফকে চিনতে পারবে, সেদিন আর তুমি আমি এই ভেদাভেদটা থাকবে না। আমিও কিছুদিন আগেও হয়তো এতটা বুঝতে পারিনি, এখনও যে পুরোপুরি বুঝে ফেলেছি তাও নয়, এখনও অনেকখানি যাত্রা বাকি আছে আমার। তো এরম ব্যাপার ছিল হয়তো, মানে এর সাথে কথা বলবো না, ওর সাথে মিশবো না, এটা ছিল আমার মধ্যে। আমি বলবো না যে একদম জন্মেই আমি আমার মধ্যে চেতনার উদয় হয়েছে আর কি, ছিল এরম ব্যাপার। বা যে স্টুডেন্টরা, এটা আমার মধ্যে বিশেষত ছিল, যারা একদম পড়াশোনা করে না ছোটোবেলা থেকে। আমি একটু পড়াশোনায় যে খুব ভালো ছিলাম তা নয়, পড়াশোনা করতে ভালোবাসতাম, তো তাদের সাথে খুব একটা বেশি আমি মিশতাম না। কিন্তু আস্তে আস্তে যখন চেতনার দিকে যাচ্ছি, সম্পূর্ণ চেতনা এসেছে এই কথাটা মানে একদমই আমি বলতে পারবো না। যখন এই জার্নিটাতে আমি যাচ্ছি বা চলছি, তখন হয়তো আস্তে আস্তে বুঝতে পারছি যে সবাই সেই ব্রহ্মস্বরূপ। এখানে অহংবোধের কোনো ব্যাপারই নেই আর কি। তো যেদিন সত্যি কথা মানুষের এই সেন্সটা হয়ে গেলে আর তার মধ্যে অহংবোধ থাকে না, তো ঈশ্বরের কাছে প্রার্থনা, মানে ঈশ্বর বা আমার হায়ার সেলফের কাছে আমার প্রার্থনা, যতখানি শ্যাডো বা যতখানি স্কিন আমার মধ্যে আছে আর কি, লেয়ার আছে, পুরোটাই তুমি আর কি নির্মূল করে দাও। আমারই তো হায়ার সেলফ জাগরিত হলেই তো আমি বুঝতে পারি না আমি কি বলছি, আমার অ্যাকশানে আমি সেই কাজটা করে দেখাচ্ছি কি না। এরকম অনেক ব্যাপার আছে, যারা সত্যি সত্যি সাধনার সেই পর্যায়ে চলে যায়, তাদের এই মানে এতটাই তারা মানে আর কি কি বলবো, এতটাই তারা তাদের মধ্যে চেতনা বোধ আসে, তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো দেখা যায় আর কি। তো এরকম অনেক ব্যাপার, অনেক মহাপুরুষের ঘটনা আছে। তো আমরা সেই চেতনার স্তরে পৌঁছাতে গেলে অনেকখানি আমাদের সাধনার দরকার। তবুও বলবো, যতটা সংসার জীবনে থেকে যতটা চেতনা আস্তে আস্তে আমাদের কাছে মানে আর কি রিভিল হচ্ছে ব্যাপারগুলো, বা যতটা চেতন বোধ জাগছে আমাদের মধ্যে, তো এখান থেকে অহং ব্যাপারটাকে সরিয়ে ফেললেই হয়। তো দুটো বক্তব্যই এখানে পরস্পর বিরোধী হয়তো মনে হবে, দুটো স্টেটমেন্ট বলি আর কি। প্রথম কথা হচ্ছে আমি কেউ নয়,
আমি হচ্ছে মানে এই যে আমি যে আমার মানে কি বলবো, আমির মধ্যে দুটো আমি থাকে, একটা আমার লোয়ার সেলফ, একটা আমার হায়ার সেলফ। তো যেদিন আমি এই লোয়ার সেলফটাকে একদম সম্পূর্ণভাবে চুরচুর করে, এখনও পারিনি সেটা করতে, এখনও হয়তো সেই স্বার্থপরের মতো নিজের সন্তানের কথা, নিজের স্বামীর কথা, নিজের পরিবারের কথা, সর্বোপরি নিজের কথা ভাবি বেশি। এখনও সেই পর্যায়ে উন্নীত হতে পারিনি। যেদিন সেই আমি আমার সেই শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথায় দিদি প্রায় এটা বলে, পাকা আমি, সেই পাকা আমিতে পৌঁছাবো, সেদিন আর এই বোধগুলো থাকবেই না। সেদিন হয়তো ভেতরটা ডুব দিয়ে দেখবো যে ভেতরে কতটা আলো। তো এখনও ওই আলো আধারির খেলা চলে। এইটুকুই বললাম আজকে। দিদির বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে রইলাম। শুধু রঞ্জনাদি কেন, প্রত্যেকেই যারা যারা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে বলে, প্রত্যেকেই খুব সুন্দর কথা বলে। মোটামুটি আমার আন্দাজ আমি আজকে ভিডিওটা সকাল সকাল দিয়ে দিলাম। আর একটা কথা শেয়ার করি, আজকে ভীষণ মানে দিনটার একটু ড্রাউজি লাগছে আমার, আমি নিজেও জানি না কেন, হয়তো ওয়েদারটার জন্য। ভিডিওটা আর একটু আগেও দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করছিল না। মাঝে মাঝে এটা হয়, কোনো কিছু যদি ইচ্ছা না করে না, মনের বিরুদ্ধে গিয়ে ভীষণ জোর করে যদি সময় থাকে, একটু সময়টাকে নিজেকে একটু সময় দেওয়া উচিত। তো আজকে সেটাই করছিলাম, একটু চুপ করে শুয়েছিলাম সব কাজ, সাংসারিক সব কাজ হওয়ার পর। তো এটা শেয়ার করলাম তোমাদের সাথে, মনের কথা শেয়ার করলে ভালো লাগে, আমি ভালো থাকি। এমন নয় যে বিশাল কিছু ঘটে গেছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে একটু রেস্ট বা একটু থেমে দেখা, নিজেকে একটু ঝুঁকে দেখা ভিতরটা। তো সেই সময়টা আজকে দিচ্ছিলাম আমি আর কি। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।